নির্ধারিত কিছু শর্ত রোকন আদায়ের মাধ্যমে রোজা সুসম্পন্ন করতে হয়। এসব শর্ত রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। ইসলামী শরীয়তে রোজা ভঙ্গ করার প্রতিবিধান রাখলেও তার শতভাগ ক্ষতিপূরণ সম্ভব নয়। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব যেসব কারণে রোজা ভেঙে যায়, আসলে কি কি কারণে রোজা ভেঙে যায় সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। যেসব কারণে রোজা ভেঙে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। সুনানে তিরমিজি হাদিস 723। কোরআনে রোজা ভাঙার কারণ। রোজা অবশ্য পালনীয় বিধান ও তা ভঙ্গ হওয়ার বিষয়ে কোরআনে ঘোষণা হলো, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সঙ্গম করা বৈধ করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমাদের নিজেদের প্রতি অবিচার করেছিল, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। সূরা বাকারা আয়াত 187। উল্লেখিত আয়াতে আল্লাহ রোজাদারকে 3টি বিষয় থেকে বিরত থাকতে বলেছেন। 1. স্ত্রী সম্ভোগ, 2. খাবার গ্রহণ, 3. পানি গ্রহণ। সুতরাং কেউ স্ত্রীর সম্ভব পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে। এছাড়া আলেমরা এই বিষয়ে একমত যে হাইজ বা নারীদের ঋতুস্রাবের কারণে রোজা ভেঙে যায়। রোজা ভাঙার প্রতিবিধান। যেসব কারণে রোজা ভেঙে যায়, প্রতিবিধানে বিচারে তা 2 প্রকার। 1. যার কারণে রোজা ভেঙে যায় এবং তার প্রতিবিধান হিসেবে কাজা ও কাফারা ক্ষতিপূরণ উভয়টি আদায় করতে হয়, তা হলো স্ত্রীর সম্ভব ইচ্ছাকৃত পানাহার। কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে। তার প্রতিবিধান হিসাবে ব্যক্তিকে রোজার কাজা কাফারা করতে হবে। তবে ইমাম শাফি ও আহমেদ রহমাতুল্লাহর মত হলো, কেউ ইচ্ছা করে কিছু খেয়ে শুধু কাজা করবে, কাফারা দিতে হবে না। তাদের মতে শুধু স্ত্রীর সম্ভবের কারণে রোজার কাফারা ওয়াজিব হয়। উল্লেখ্য, ওষুধ, ধূমপান, পানাহারে অন্তর্ভুক্ত এবং স্বেচ্ছায় যে কোনো প্রকার বীর্যপাত স্ত্রীর সঙ্গমের অন্তর্ভুক্ত। কোনো স্বামী যদি স্ত্রীকে সহবাস করতে বাধ্য করে, তবে স্ত্রী শুধু রোজা কাজা করবে এবং স্বামীর কাজা কাফারা দুটোই করবে। 2. যেসব কারণে রোজা ভঙ্গ হলে প্রতিবিধান হিসেবে শুধু কাজা করতে হয়, কাফারা দিতে হয় না, এমন কিছু কারণগুলো হলো: ইচ্ছা করে বমি করা, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব, ইসলাম ত্যাগ করলে, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে, কুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতরে পানি প্রবেশ করলে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে, রাত অবশিষ্ট আছে মনে করে শবে সাদিকের পর পানাহার করলে, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে, মুখ ভরে বমি করলে, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে, কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভিতরে পানি চলে গেলে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে রোজা অবস্থায় যে 17টি কারণ বললাম, এছাড়াও স্ত্রীর সহবাস এইসব করলে রোজা ভেঙে যায়। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তাহলে সেই রোজা কাফারা এসব করেও ওই রোজার গুণগত মান ওই রোজার সম্পূর্ণ হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে, সেটার ক্ষতিপূরণ সে মৃত্যুর আগ দিন পর্যন্ত দিতে পারবে না। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।